এই যারা বেটা কলাটা তো বেটা লাগবে আমরা সবাই বসি একটু হুজুর যদি আয়া বলে মানে এবারে কি রাখেন দোয়া করে না আর মা বন্ধুদেরকে বাবা যারা দোয়া লাগে ভাই কি গো দর কুলুন না এইটা ভাই সামনে সুযোগ করতে না আর না কি হইছে 12টা বাজায় দেই বইতো পারে না 12টা বাজায় তো বলে আচ্ছা সুন্দর একটা জাহিদ দিনেও দোয়া করবেন এবং যে জিন্দাবাদ জিন্দাবাদ এসেন আরো ধরে ইসলাম জিন্দাবাদ 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 কোন পাচিয়া পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ এই আলহামদুলিল্লাহ সূরাটা হইলো মানব জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত আর আলিফ লাম মিম যালিকাল কিতাব ইয়াতাকাল্লামু মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দরখাস্তের উত্তর দিয়েছেন খোদা এই আলহামদুলিল্লাহ এই দিন হেদায়েত যেটা চাইছো এই আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা আছে করণীয় করবা বর্জনীয় বর্জন করবা কোরআনের উসিলা টানলে আল্লাহ তোমরা জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোরআন বইলে আমরা এটা কার্যকরী করার কই এই যে সামনে মাদ্রাসা হইলো ইন্ডাস্ট্রি আর মসজিদ হলো আপনার ফার্মেসি ইন্ডাস্ট্রিতে মাল তৈরি হইলে ফার্মেসির মধ্যে প্রোডাকশন ভালো হইব ঠিক না বিক্রি ভালো হইব আর বেড আমার লয়ে দিয়ে 6-7 জন বয়ে যায় কেউ মালের দ্বারা যাইতো না কথা ঠিক না বেটি এই যে নমাজ পড়ে ঠিক ওজুই ঠিক নেই ওজুই হতো বাহার উড়িগুলোর মুখ ধোয়া কানে একলাইন পাই দোকান দিতে পাই কোয়ালে চাইতে পাই এইবার উড়িগুলি ওজু তো বেটে আর বেশি পড়ে তারা ওরা বেশি আগুনে ধরানি বুঝেন তারা আর সবচেয়ে বড় সমস্যা হইলে আমরা গোসলের খরচ কয়টা দোয়া করে দিলাম গোসলের খরচ কয়টি 1 নম্বরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি মানে আমরা খালি আগুন দিই পানি পানি দিয়েছে আর খালি আগুন কিন্তু নরম জায়গা গেছে না এই বুঝতে না আমাদের লতে হতো আগুনটা দেওয়া হলো এরপরে আমরা 3 নম্বরে সমস্ত শরীর দ্রুত করা তাহলে নাই আছে না মানে হের আছে না ঘুমাই টাঙ্গি দিলে আমার লোকে চিকন আঙুলটা জমলো ঠিক না এই জন্য আর নাইটের মাধ্যমে যদি বসা মশা চিকন আঙুলটা জমলো যাতে পল্লাটির মধ্যে ভালো দিয়ে গোসল যদি হয়ে যায় তাহলে মারতে হইব গোসল বেটা তাহলে তো ব্যক্তি বেটা হইব কথা বুঝে আসে কিনা এই জন্য বলা হয়েছে ও তো কোনো ফিসিল মেকআপ ইসলামে ঢুকবা দোহার মতো ডো আধা মাথা কামাই থেকে বিধ হইবা মামা থেকে টানা মামা না নাই থেকে টানা মামাই কি বালা অবস্থা হয়ে গেল এই জন্য মসজিদ হাদিসে আসছে কোনো মানুষ যদি দেওয়ালে বলা মসজিদে আসা যাওয়া করতেছে তাহলে বোধ হয় না ইমানদার এটা কি ইমানদার আর ইমানদারের আল্লাহ কি দেবো ইমানদারকে কি দেবো এই জান্নাত কার লাগে জান্নাত কার জন্য ইমানদারের লাগে না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনান বিহা কলবু দাখালাল জান্নাহ যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাসফারান থেকে পড়বো মনে মনে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানবো সে নির্দ্বিধায় বেহেশতে যাবে তবে লা ইলাহা ইল্লাল্লাহ বইলে এই খালি উত্তর দেয় দুয়ার ভাষার মধ্যে ধরে কি আমরা দেখতে আছে কি লাভ হবে কি ভাই হাতে মধ্যে দিলাম আর তারা তো না আছি আর তো করবে আছে সবার আর ভিডিও পয়সা লাগানোর কারণে সাইডে এই জায়গা সবাই সবার কর্মচারী যারা কর্তৃপক্ষরা সবাই দোয়ার মধ্যে শুরু করে তার দোয়া আল্লাহ তো বলা যায় আর আপনারা হেঁটে থাকবেন না না আমাদের কাছে আমাদের মুসলমানের চেহারা দিকে মুসলমান মুসলমানের সাইডে মুসলিম আল্লাহ মাফ করে দেয় আর ব্যবসাকে যদি চায় দমে এই যত শত্রুতা দাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা দেই না মুসলমানের উপহার হইলে এক মুসলমান আর মুসলমান দেওয়া হইলে মানে ভাই আসসালামু আলাইকুম মানে কি তুমি আমার ব্যাপারে নিরাপদ থাকো তোমার মানসিক শারীরিক আর্থিক কোনো ধরনের ক্ষতি আমার কাছে সাধন হবে না তুমি লাখ টাকা লয়ে ঘুরতে দাও না তোমার টাকা নিতাম না এই যে আমার তোমার মোবাইল থেকে লাগতাম না তুমি চিন্তা করতে আসসালামু আলাইকুম মানে তুমি নিরাপদ আমার ব্যাপারে তুমি নিরাপদ থাকো আমার কোনো দায় দেবে তোমার ভুল হইতো না এবার যদি একটা মানুষের কথা উঠতো না চিন্তা করতে দেখতো না এটা আমরা বিড়ি জ্বালানি ম্যাচটা হয়ে থাকে ভাইটের দিকে নাই ভাইতে ভাই কথা মানুষ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি বুঝছেন এই আলহামদুলিল্লাহ কেউ যদি একবার পড়ে শুনবো করে আল্লাহ রসুল বলেন আসমানের সাইডান বড় কিতাব কতটা সব প্রথম দিলে দিয়ে আলহামদুলিল্লাহ শরীফ একবার সুন্দর ভাবে পড়লে মানে 4 কিতাব কত আর যদি কেউ ভাবেন সোহান বিয়ার আজকে তো কত বিপদ
মানুষ মরে থাকে এখানে মাইরা না আমি যেতে হাল লাগে মাইরা মাটা হয়েছে 10 ফাইল লাগে লোকটা বাইরে হয়েছে কয়টা 10টা পাই আছে অনেক বেশি যা আছে লোকটারে মারছে মাইরে কয়টা হাত দিয়ে 10 পাই আগে যাতে নাকি 10 পাই হয়েছে। এই জন্য নিরাপত্তার সবচেয়ে বড় প্রাচীর সকাল বিকাল 3 বার কুল ফলা কুল ফল্লা সুরা ফজরে করে 3 বার কুলাউদের বীর ফালাক 3 বার কুলাউদের বীর নাস 3 বার সারাদিন আল্লাহ আপনার হেফাজত করুন বিপদ থেকে। আর মাগরিবের পরে 2-3 বার করে পড়েন সারা রাত ইবাদত করবো। আর আমরা যদি গুছা নয় তা আর একটা হাদিস করে ওইটা না জ্বর হইতে আমার তো লজ্জাও লাগে দেশের মানুষের দিন না। আর এই নবীজি বললেন যে সরকারি গোডাউনের পাহাড়াদার বানাইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? আবু হুরায়রা বানাইছেন কি সরকারি গোডাউনের পাহাড়দার। সাহাবায়ে কেরাম তো পাহারা দিল মানে নামাজও দাঁড়াইতো, ওই নামাজ ধরেন গোডাউন সামনে লইয়া চুত্তুর আইলে তো দেয়া হইল অর্ধেক রাত পাস করছে, হঠাৎ করে একবার ঘুমাইতে বস্তা লইয়া আইছে আর একটা আইসে আমার গোডাউন তো বলতেছে তোর তাড়াতাড়ি নামাজটা শেষ করে গিয়ে ধরছে এই নই আমার পাহাড়াদার মনে বলে ভাই তাহলে আজ তো সাইডে দিন আমার বেটাটা তখন আমার লয়ে বসি বলে আমার এই ঘুমাই খতম করে না আমি তো খাওয়া ফালতাম করতেছি না আমার আজ তো মাফ করে দিন আড়াইতাম বলে আচ্ছা আড়াইতাম ঠিক আছে মাল দিয়ে দিছে গেছে গা পরে তো ফজরের নামাজের সময় নবী দিদি গায় এ আবু হুরায়রা মা ফালা সিলকাল বারেহা এ আবু হুরায়রা রাতে সূর্য ছিল সূর্যের কি খবর তুমি না ছিলেন, তুমি তো ছিলেন না মানে খবর হয়েছে আর কি আল্লাহর পক্ষ থেকে এ মা ফালা সিলকাল বারেহা রাতে সূর্যের কি খবর বললো তো কাকুতি মিনতি করে গেটা গেটা ভুলা হান দিলে পরে দোয়া লাগছে সাইডে দিছে তুমি তো বলে ইন্নাও সায়াউদু তো আবার আইবে তো হুজুর বলে দিলেন পরে রাতে তো আবার হেলা নামাজ ধরে আর সতর্ক বেশি যদি আইলে আইলে না বাচ্চাটা তো আইতে বস্তা লইয়া আয় বস্তা করতেছে এই বলছে আজ রাতে সাতটা বলে কালকে তো আইতে না আজকে আবার আইসো করে আসা বলে ভাই আর আইতে না আজ তাহলে সাইডে দিন আপনারা আলু ধরি বাবু দিন মাফ করবেন আমি বলে না তোর নবীজি কাছে দিলাম বলে না ভাই দিল্লা দিন আমার সাইডে দিন এত আলাদা সাইডে দিন নবীজি বলেন কি মা ফাল আসির কল বানে এই সুরের খবর কি লোকজন কাকুতি মিনিট করে দয়া লাগে আর সাইডে দিন নবীজি বলেন নাও সাই হুজুর এত আবার আইবে পরের রাজ্য হইলে আবার এলাম পরের রাজ্য আইসে দেন নবীজি আর বলছেন আসবে তো না এত হয় নাকি আইসে আমার বস্তা করতে হবে ঘরে গেল আজ বার করে ছাড়ছি না 3 দিন হয়ে গেছে আজ ধরে নবীজি টাকা লয়ে যায় বলে ভাই আজকে যদি আমার সাইডে দিন তাহলে আমি আপনার কোরআনের একটা আয়াত শিক্ষা দেব। এই আয়াতটা যদি কেউ রাত্রে বই শুয়ে তাহলে তার বাড়ি এবং তার সাইডে 2-5টা বাড়ির হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে 30টা পাহাড়দার নিযুক্ত করে দেওয়া এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ রাসূল বলেন তার মধ্যে আর বেহেশতের মধ্যে ব্যবধান মানে মরব আর বেহেশতের মধ্যে তাহলে আমরা এই যে মহিলা মাদ্রাসা হইতেছে বেড়ান মাদ্রাসা আছে মাদ্রাসা বাড়তেছে একটা অসুবিধা আছে আয়াতুল কুরসি মেয়েরা যদি বই হতে তাহলে সুরাইতে পারে কথাটা বলতে রাত দিয়ে আগে ধরা করে দেবো না ট্যাং লাগিয়ে দেবো ধরা মানে যাওয়ার কোনো পাও নেই। আল্লাহ রাসূল জানা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে পাহাড়াদার নিযুক্ত করে রাখবেন এই বাড়ি এবং সাইডের 2 বাড়ি সহ 5টা বাড়ি আমাদের জন্য 30টা পাহাড়াদার নিযুক্ত থাকবে। কি বাদে ফিরিস্তা সুরেরা সাহায্য করবে কথাই জানে নাকি মালদার খবর ভাব হয় বুঝে। তাই এই জন্য আমার ভাইয়েরা এই যে দেশের মধ্যে মাদ্রাসাগুলি হইতেছে এগুলি হচ্ছে আমরা আন্তরিক হব। আর এই যত কিছুই গ্যাপ হ্যাঁ এই জায়গায় আসলে তো এই যে কিস্তাই থাকতো না এই দেখলাম এই জায়গায় তৈরি করবো নাকি থাকি জায়গায় ছিল দিত না এই দেখলাম এই না গাই না তো জিন্দেগানি ব্যাগের পানি নাকি তাই এই হিসাবে মোটামুটি মসজিদের উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে যুবকরা বিশেষ করে মেহনত করছে, মুরব্বীরা পরামর্শ দিচ্ছেন, মা বোনের সাহায্য করছে, সবাই তৈরি মধ্যে শরীর সবার মধ্যে সবাই শরীর না এই বেশিরভাগ কত বাগিনারা কত বই নাই কত মাই বাবা ভাই নাকি আর ধীরে ধীরে বেবাই টেবাই আইসা না কিছু আইসে কিনা কথা বলি একটা বিরাট মেহমান হয়ে গেল না পুরা গ্রামের মধ্যে নাকি আমার নিজের রিজিক খায় আদা মেজবানের গুণা লই আদা নিজের রিজিক খায় আর মেজবানের গুণা কি আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে কদর করো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। আমিন। একটা কথা অনেক দাম, একটা কথা যে আলেমরা বলছে এক একটা কথা
শুনলে বললে 101 বছর নফল নামাজ এবং রোজা আছে। সুবহানাল্লাহ। সত্য কথাকে হাসা বানাই কথাটি না মানে দিদি হাসা কথা নাকি এক একটা কথার প্রেক্ষিতে আপনাকে 1 বছরের নফল নামাজ এবং রোজা সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সওয়াব অর্জনের তৌফিক দান করুন, আমিন। এই সওয়াবকে কার্যকরী করুক। অনেকেই দোয়া চাইছে, অনেকের সমস্যা আছে বিভিন্ন ধরনের নাকি আল্লাহ সবার মনের লেখ মাকা আছে তাদেরকে পুরা করুক। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা। আর একটা কত হইল রাত্রে উঠবার সময় যদি ভালো উদয়রে উঠবাই, উদয়রে উঠলে মানে আমাদের রুহটা দেব উপরের জগতে ফিরিস্তাদের পরিবেশে থাকবে, কম ঘুমাইলেও তৃপ্তি হইব। আর যদি মধু ছাড়া কেউ উঠে তাহলে নিচে উপরের দিকে যায় না, জমিনে থাকে, শয়তানের নিয়ন্ত্রণে থাকে। স্বপ্ন দিলেও বেকাপ্পা স্বপ্ন দেয়, আর ঘুমো হইলে ভেতরি মারার ঘুমাইলে ঘুম 60 মিনিট এটা না, এই ঘুমের তৃপ্তি হয় না, ঘুমের কে না তৃপ্তি হয় না। এই জন্য যদি আপনি ওজুর সাথে শুয়ে আর একটা হলো রাত্রে শুইবার সময় টাইম করে শুইবার বিষয় লোক উঠতেন দোয়াটা না জানলে আমরা রাত্রে যে কোনো টাইমে আমরা ঘুম ভাঙবো, যে দোয়াটাই করবেন আল্লাহ কবুল করবো। এই হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস। কেউ যদি রাত্রে ওযু করে শুয়ে আর তাআল্লা বিল্লাহ, এরপরে রাত্রে যদি তার ঘুম ভাঙে যায় না, সে যে দোয়াটাই করবে ওই দোয়াটাই তার আল্লাহ কি করে নিব, কবুল করে নিব। আচ্ছা যারা ঘুমতো তো ওযু আছে, ঘুমাইলে ওযু তাহে কিন্তু হুচ্ছে দেও তো কইরে এই ওযুর সাথে হুতার কারণে কথা কয়ে যে দোয়াটা করবো আল্লাহ তার এই দোয়াটাই কবুল করে নেব। বুঝছেন কিনা কথাটি? আমাদের কাছেও বলবেন ব্যক্তি না। এরপরে অনেক ব্যক্তি না আছে ঘুমতো উঠে উঠতেই মানে বাসার মধ্যে হাত মারে, বুঝছে কইছে যে না, কেউ ঘুমতো উঠলে আগে দিয়ে 2 হাত 3 বার হয়ে যাবে, কারণ শরীরের প্রয়োজন এই হাতের আঙ্গুলে মাথাতে বাইরে। বুঝছে একটা কোনো খাদ্য সামগ্রীর মধ্যে হাত দিলে হয়তো অসুবিধা হইতো। দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله